চোরাই ধামসা এই গানের মধ্যে দিয়ে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে ধামসা এবং মাদল হচ্ছে এদের গগনে গগনে হুঙ্কারি আছে নেমের সব সময় বই চৌদিকে আরে গগনে গগনে হুঙ্কারি আছে নেমের সব সময় বই চৌদিকে আরে নিমিষে উঠাই বল সামনে ধরিও আরে নিমিষে উঠাই বল সামনে ধরিও ধীরে ধীরে ওই ঠেলে নাও বেলা চিতে শুনবি আরে নাও বেলা চিতে শুনবি। এই শব্দগুলোর মধ্যে একটা অদ্ভুত আছে, কলকল ছলছল নদী দেখো আর তো সময় জাগো জাগো শেষ করছি। মাঝি বাহিয়া যাও রে, দেখো বিলম্বিত লয়ে 1 2 মাঝি বাহিয়া যাও রে অপুর দুনিয়ার মাঝে আমার ভাঙা বস মাঝি বাহিয়া যাও রে ও মাঝি রে মহাজনের ধন রত্ন আনারমে ভরি লাভ করিতে আইলাম ভবে হইয়া ব্যাপারি মাঝি বাহিয়া মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা মাঝি। এই যে এখানে তিনটে বিষয় আছে, একটা হচ্ছে ভাটিয়ালি গান যদি গাইতে হয় প্রথমত হচ্ছে তোমাকে স্ট্রেট রুট গাইতে হবে, এখানে কোনো স্পর্শ নোটের কোনো জায়গায় নেই। আমি যেমন গাইছি ও মাঝি বাইয়া যাও রে সা সা নি গা পা মা গা রে সা সা রে গা মা পা গা রে সা। এক 2 নম্বর হচ্ছে ভাটিয়ালি গান সবসময় কিন্তু শুদ্ধ নোট, মানে অলমোস্ট এটা বলছি না যে এটা নয় হয়, কিন্তু দেখা গেছে শুদ্ধ নোট কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখানে দেখুন সা 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 রে গা মা পা গা রে সা সা নি গা পা মা গা রে সা মাঝি বাইয়া যাও রে সব শুদ্ধ নোট। অকুল তো জি জি না বুঝতে পারছি তাহলে আসতে পারি। আর আরেকটা হচ্ছে গান বাজনা করতে গেলে প্রথমত 12টা শর্ট চিনতে হবে, যেটা সবসময় বলতে হবে। 1 2 নম্বর মানে প্রথমে কি বলে স্টেপ করে লাগাতে হবে, মানে মাঝি বাইয়া যা আমার জল জল করে গো জল জল করে গো এইটা হচ্ছে একটা নাটকের ফর্ম থেকে উঠে আসা গান। ফলে তুমি দেখবে এইটাতে কি হয়, এই গানটা যখন গাওয়া হয়
তখন একজন যে নাটকের যে অভিনেতা সে একটা লাফিয়ে পড়ে, মানে ওই যে লাফানোর সঙ্গে সঙ্গে তার কি হয়, গলার মধ্যে একটা সেকি সুখে থাকে ঘরে গো সুখে থাকে ড্রাইভ দিয়ে যেন, মানে ধরো আমি একটা ড্রাইভ দিয়ে আমি একটা কথা বলছি, তার মানে সুখে থাকে ঘরে গো পিরিতি করে সখী সুখে থাকে ঘরে গো অহরহরিতে যাবে বিকানিশিতে যাবে অহরহরিতে যাবে বিকানিশিতে যাবে শ্যামলটো ঘরে গো শ্যামলটো ঘরে গো পিরিতি যেহেতু মঞ্চের উপস্থাপন এই খাতাটা অনেক পুরনো 1997-এ, এইটা দশা খুব খারাপ ছিল, তো আমি বোনকে বললাম যে একটু কভার দিয়ে দিই, এটা খুব ভালো জায়গায় যাচ্ছে, তো এটা ছিঁড়ে ফিরে একটা কাণ্ড হয়ে আছে। তো এখান থেকে আমি কিছু কাজ দেখেছি আপনার বোঝানোর জন্য, যাতে কাজগুলো দেওয়া হয় না। এটা হচ্ছে দেখুন ভাটিয়ালি গানের এই একটা ধরুন রাধাকৃষ্ণ বিষয়ে ভাটিয়ালিতে বলব, কানাইকিয়া কানাইকিয়া ভাবে কার ভাবে ব্রজ ছেড়ে মধুর বৃন্দাবন শূন্য করে দেশান্তরি কানাইকিয়া ভাবে ভাই মাথে চোরানা হাতে ফাঁসি না বলে না কাঁধে ভিক্ষার ঝুলি না বলি, কাঁধে ভিক্ষার ঝুলি গুণমতি বহে ধারা কানে গিয়া Keynote address given Professor Nazmul Haq, Assistant Professor and Head, Department of Music, Udaynarayanpur Madhurilata Mahavidyalaya. आज एक प्रोग्राम held on the Ruposhi Bangla TV channel. He is a professional folk singer. He has his own band. The name of his band is Pujaniya. He has been in music. Let's go to নমস্কার। আমি মূলত একজন লোকসঙ্গীত শিল্পী, এই আমার পরিচয়। ফলে আজকের এই কিনোট স্পিকার হিসাবে আমি কতটা যোগ্য, এটা নিয়ে আমার নিজেরই একটা দ্বিধা দ্বন্দ্ব বা সংশয় কাজ করছে। আমি খুব গর্বিত যে আমার প্রাণের শহর এবং মুর্শিদাবাদ জেলার আমাদের সবার খুব গর্বের কলেজ বহরমপুর গার্লস কলেজের এই একদিনের আন্তর্জাতিক মানের যে সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার মূল বিষয়ে যাওয়ার আগে আমি আমার স্টুডেন্টদের, আমার খুব স্নেহের যারা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলছিলেন যে আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো, ভীষণ ভালো, এটা খুব গর্বের বিষয়। একজন টিচারের কাছে একজন ভালো স্টুডেন্ট পাওয়াটাও খুব গর্বের। আমি একটা কথা খুব প্রায়শই আমার স্টুডেন্টদের বলি যে একজন ছাত্র বা ছাত্রীর একজন ভালো টিচার পাওয়া যেমন খুব গর্বের, আবার ঠিক তেমনি ভাবে আমরা যারা গান শেখাই আমাদের কাছেও যদি কোনো ভালো স্টুডেন্ট আমরা পাই, যাকে শেখাতে বা যাকে পড়াতে ভালো লাগে, সেটাও আমাদের কাছে খুব গর্বের হয়ে ওঠে। ফলে আমরা খুব প্রত্যাশিত থাকি যে কোথাও কোনো একটা জায়গায় গেলে কোন ভালো একটা স্টুডেন্ট যদি পাওয়া যায়, তাহলে আমি আমার অনেক কিছু হয়তো তার মধ্যে আমি প্রসারিত করতে পারবো। আমি মূল বিষয়ে যাওয়ার আগে আমার অত্যন্ত স্নেহ ভাইজন ভীষণ ভালো কাজ করছে অধ্যাপক ডক্টর জয়ন্ত বর্মন আজকে প্রাসঙ্গিকভাবে অনেক কথাই বললেন। যে গানটা গাইলো তোমরা বলো যে এই যে গলাটা ভাঙলো, উত্তরবঙ্গের গান গাইতে গেলে গলা ভাঙতে হয়, তার যথার্থ কি যুক্তি থাকতে পারে? আমি সবাইকে বলছি, মানে যারা স্টুডেন্ট, যারা আজকের এই সেমিনারে যারা অংশগ্রহণ করবে বা পেপার প্রেজেন্ট করবে বা যারা শুনতে এসছো, তাদের কাছে আমার এই জিজ্ঞাসা যে গলা ভাঙাটা কেন? কোনো তো একটা কারণ আছে। উত্তরবঙ্গের গান গাইতে গেলে গলা ভাঙতে হয়, কিসের জন্য? তার প্রেক্ষাপটটা বা পরিপ্রেক্ষিতটা কেউ বলতে পারবে? আমি সবাইকে বলছি, কেউ কি বলতে পারবে যে কোনো প্রাসঙ্গিক কারণটা? হ্যাঁ, ওকে বসো। তুমি বলতে চাইছো যে ভেতর থেকে গানটা গাইছে খুব আটটি থেকে গলা মাঝে মধ্যে ভেঙে যায় বা কান না কানতে গেলেও গলা ভেঙে যায়, এরকম একটা বিষয় বলার চেষ্টা করছে। ভেতরের একটা আটটি থেকে, ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। আর কেউ কিছু বলবে? মানে আর কারোর কিছু বলার, মানে এই প্রাসঙ্গিকতার জায়গা থেকে আমি বারবার বলছি প্রেক্ষাপট এবং প্রাসঙ্গিকতাটা কি হতে পারে, কি জানো তো? কি হতে পারে? আচ্ছা, আমি খুব একটা দেরি করছি না, কারণ আমাকে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলে দিয়েছে আমার 40 মিনিট পর। ফলে এই তিনটে বিষয় আমি সামনে রাখবো, দ্রুতভাবে বলছি। একটা হচ্ছে যে ফোকলোর, এইটা আমি ঝড়ের গতিতে বলবো, ঝড়ের গতি থাকবে। আর তারপরে মধ্যগতিতে আমি যাবো, সেটা হচ্ছে গানে। তারপর বিলম্বিত লয়ে আমার কতগুলো উপদেশ থাকবে আগামী দিনে লোকসঙ্গীতে বা লোক সংস্কৃতির কি ভবিষ্যৎ হতে পারে। ফলে এই তিনটে বিষয়কে যদি আমি একত্রিত করতে চাই, তাহলে 40 মিনিটটা আমার খুবই সীমিত। তো ওর মধ্যেই করতে হবে, যেহেতু সময় আমাদের প্রত্যেকেরই একটা বেঁধে দেওয়ার বিষয় আছে। আসলে আমার যেটা মনে হয়, জয়ন্ত আমার সঙ্গে একমত হবে, আমি যেটুকু পড়াশোনা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে উত্তরবঙ্গের যে ভৌগোলিক পরিবেশ, সেই পরিবেশে যে সমস্ত নদীগুলো আছে খুব ছোট ছোট নদী, কিন্তু ছোট ছোট নদী হলেও সেগুলো খুব খরস্রোতা, মানে ভীষণ স্পিড, এবং এই নদীগুলো খুব মানে আঁকে বাঁকে চলে, স্ট্রেট নয়, আঁকে বাঁকে চলে। ফলে যখন জার্নি হচ্ছে তখন একটা শারীরিক ভাবে হয়তো কেউ কোনো একজন গান গাইছে, যেটা ডক্টর অধ্যাপক নির্মল ভৌমিক যেটা বলেছে যে একটা ঝাঁকুনি হয়। যদি আমি ঝাঁকুনি হয় যদি আমার শরীরের মধ্যে, একজন মহিষাল বন্ধু, মানে ওখানকার একটা মহিষাল গান আছে, তাই তো? তো মহিষাল বন্ধুর পিঠে যদি কেউ চলে, ওখানকার সমতল ভূমি নয়, এগুলো খুব জমি। এবার একটা মাহুত বা মহিষাল বন্ধু বা মানে একজন একটা হাতির পিঠে বা একটা মহিষের পিঠে চড়ে যদি সেই মহিষাল বন্ধু যদি গান করে, সেটা চলছে একটা এগুলো খেগুলো রাস্তার উপর দিয়ে। যখনই ওর পাটা কোন একটা গর্তে গিয়ে পড়ছে, তখন তো সার্বিকভাবে একটা জার্নিতে একটা ঝাঁকুনি আসবে।
যদি আমি বাসে উঠি, বাসটা যদি একটা কোনো গর্তের মধ্যে গিয়ে পড়ে তাহলে একটা হয়তো সেই মুহূর্তে সে গানটা চলেছে। ফলে ওই সময় যেটা আমাদের পক্ষে সম্ভব, যে কথাটা আমি বলতে চাইছি, এটা আমরা শত চেষ্টা করলে পারবো না, কারণ ওইটা ওদের মজ্জাগত, ওরা ওই বিষয়টা নিয়েই চলছে। ওই যেটা গাইছিল যে ও কিও বন্ধু কাজল মোরারে, আমার কাছে যদি গাইতে হয় ও কিও বন্ধু কাজল মোরারে, এটা আমার পক্ষে খুব একটা সম্ভব হবে না, আমি স্বীকার করেছি। ও যেটা গাইবে, জয়ন্ত যেটা গাইবে, সেটা খুব স্পন্টেনিয়াস গাইবে, কারণ ও ওখানকার ভৌগোলিক পরিবেশে বড় হয়েছে, ওখানকার প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে বড় হয়েছে, ওখানকার ছোটবেলা থেকে ওখানকার যে বিশ্বায়িত যে সমস্ত যে বিষয়গুলো সেগুলো দেখতে দেখতে বড় হয়েছে, সেখানকার নদী ছোট ছোট নদীর আঁকি বাঁকি থেকে বড় হয়েছে, সেখানকার খরস্রোতা নদীর বেগের সঙ্গে তার নিজের জীবনটাকে জড়িয়ে সে বড় হয়েছে। ফলে তার যাপনের সঙ্গে এই গান ভীষণভাবে যুক্ত, সে ওটা করতে পারবে, আর আমি শত চেষ্টা করলে সেটা করতে পারবো। প্রশ্নের উত্তরটা কি? আর তুমি ঠিকই বলেছো, আরতি থেকেও অনেক সময় বলা লেগেছে, ঠিক আছে। এবার আমি খুব চটজলদি বলিনি, সেটা হচ্ছে যে আমি প্রথমে সবাইকে আমি আমার কোনো অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর জেনা সিনহা, আমাদের খুব প্রিয় অতিথি ডক্টর শোভানাথ চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট সংস্কৃতি। আমি ডিপার্টমেন্টগুলো বলছি না।